আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা জানি যে হাসরের ময়দান যখন অনুষ্ঠিত হবে তখন সূর্য মানুষের এক হাত উপরে বা হাদিসে আসতে 1 মাইল দূরে থাকবে। কেউ তার পাপ অনুযায়ী ঘামে ডুবে থাকবে। মানুষ তখন পানি পানি করে চিৎকার করবে। তখন মানুষ দেখবে কেউ একজন নয়ন ভোলা হাসি নিয়ে হাতে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের তৃষ্ণা নিবারণের জন্য। তৃষ্ণা নিবারণের জন্য যা আমাদের দেওয়া হবে তা হচ্ছে হাউজে কাউসারের পানি, যা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করিয়াছেন। আজ আমরা জানার চেষ্টা করব হাউজে কাউসার কি, কেমন হবে তার স্বাদ, কেমন হবে তার রং এবং হাদিস অনুযায়ী অনেক কিছু। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা যাওয়া যাক। বিভিন্ন হাদিসে কাউসার ঝর্ণাধারার কথা বর্ণনা করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসি মুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা নাজিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা আল কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করিয়াছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে নেয়া কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকাসম হবে। তখন কতক লোককে ফেরেশতাগণ হাউস থেকে হটিয়ে দেবে, মানে তাড়িয়ে দেবে। আমি বলবো, হে রব, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না আপনার পরে তারা নতুন মত ও পথ অবলম্বন করিয়াছিল। হাদিসটি মুসলিম এবং মুসনাদে আহমদে বর্ণিত আছে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসরা ও মিরাজের রাত্রিতে আমাকে এক প্রস্রবণের কাছে নিয়ে যাওয়া হলো, যার 2 তীর ছিল মুক্তার খালি গম্বুজে পরিপূর্ণ। আমি বললাম, জিবরিল, এটা কি? তিনি বললেন, এটাই কাউসার। এই হাদিসটি বুখারীতে বর্ণনা করা হয়েছে, হাদিস নম্বর 4964 নম্বর। অন্য বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে কাউসার দান করা হয়েছে। সেটা হচ্ছে প্রবাহিত একটি নহর, যা কোনো খোদাই করা বা ফাটিয়ে বের করা হয়নি। আর তার 2 তীর মুক্তার খালি গম্বুজ। আমি তার মাটিতে আমার 2 হাত মারলাম, দেখলাম তার সুগন্ধি মিস্ক আর তার পাথরকুচি মুক্তর। হাদিসটি মুসনাদে আহমদে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কাউসার হচ্ছে এমন একটি নহর যা আল্লাহ আমাকে জান্নাতে দান করেছেন। তার মাটি মিশকের, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও সুমিষ্ট। এতে এমন এমন পাখি নামবে যেগুলোর ঘাড় উটের ঘাড়ের মতো হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো তো খুব সুস্বাদু নিশ্চয়ই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা এগুলো খাবে তারা আরো কোমল মানুষ হবে। এই হাদিসটি তাবারি মুসনাদ আহমদ দে বর্ণিত হয়েছে। তবে মুসনাদ আহমদে আবু বকরের পরিবর্তে ওমরের কথা এসেছে। অন্য বর্ণনা এসেছে, তার পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারকাদের সংখ্যার সমান হবে। হাদিসটি হচ্ছে বুখারীর 4965। তবে এখানে একটা জিনিস জানা আবশ্যক যে
কাউসার ও হাউজ একই বস্তু নয়। হাউজের অবস্থান হাসরের মাঠে, হাউজের অবস্থান হাসরের মাঠে, যার পানি কাউসার থেকে সরবরাহ করা হবে। আর কাউসারের অবস্থান হলো জান্নাত। হাসরের ময়দানের হাউজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কাউসার ঝর্ণা দ্বারা থেকে পানি এনে হাউজে ডালা হবে। এক হাদিসে বলা হয়েছে, জান্নাত থেকে দুটি খাল কেটে এনে তাতে ফেলা হবে এবং এর সাহায্যে সেখান থেকে তাতে পানি সরবরাহ করা হবে। হাদিসটি মুসলিম শরীফের আছে, মুসনাদে আহমদে আছে, অনেকগুলো রায়াতে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের আয়তন হচ্ছে আইলা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে সানা পর্যন্ত, আর সেখানে পেয়ালার সংখ্যা আকাশের তারকার মতো এত বেশি। হাদিসটি বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমার হাউজ 1 মাসের রাস্তা, তার কোণসমূহ একই সমান, তার পানি দুধের চেয়েও সাদা, তার ঘ্রাণ মিশকের চেয়েও বেশ উত্তম, তার পেয়ালাসমূহ আকাশের তারকার মতো বেশি ও উজ্জ্বল। যে তা থেকে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। হে ভিউয়ার্স, আমরা কি চাই না যে হাসরের এমন কঠিন ভয়াবহ অবস্থানে থেকে কিছুটা হাউজে কাউসারের পানি পান করতে? কিছু কিছু মানুষকে হাউজে কাউসারের পার থেকে ফিরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য, কিন্তু ফেরেশতারা আমাদের মাঝে একটি দেয়াল তৈরি করে দেবে এবং আসতে দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, হে ফেরেশতাগণ, এরা তো আমার উম্মত, পানি চাইতে আসছে, আপনি কেন এদেরকে বাধা দিলেন, দেয়াল কেন তৈরি করলেন? তখন ফেরেশতারা বলবে, আপনার ইন্তেকালের পর আপনি জানেন না এরা নতুন নতুন কি উদ্ভাবন করেছে, আপনি যা জীবনে করেননি তা ওরা উদ্ভাবন করেছে এবং দিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে তখন বলবেন যে, চলে যাও এখান থেকে, আজ তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নেই। সো হাউজে কাউসারের পানির জন্য আমাদেরকে অবশ্যই বেদাতগুলো ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছে তাই আমাদের গ্রহণ করতে হবে। যেখানে নিষেধ করেছেন সেখানে নিষেধ মানতে হবে, যা বলেনি তা করা যাবে না। আপনারা অনেকে বলেন যে ওটা তো ছিল না, এটা তো ছিল না, এখন হয়েছে, তো এটাও তো বেদাত। বেদাত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে যা দিয়েছে তার মধ্যে নতুন কিছু এন্ট্রি করা, যা দেয়নি তা তো দেয়নি। আমি যদি নতুন করে কিছু করি তার মানে কি বোঝায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। আল্লাহ কি 1400 বছর আগে জানেনি যে কি হবে না হবে? আমাদের দিন তো 1400 বছর আগেই পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে, আমরা নতুন করে কেন দিন আনতে যাব? সো নতুন করে দিন আনতে যাবেন তো বেদাতে পড়বেন, এবং বেদাত করতে গেলে হাউজে কাউসারের পানি আপনার আমার ভাগ্যে জুটবে না। সো সবসময় যখন কেউ কোনো আমল করতে বলবে তখন জানার চেষ্টা করবেন যে এই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে কিনা বা হাদিস দ্বারা প্রমাণিত কিনা। যদি না হয় সেগুলো প্রত্যাখ্যান করে দিবেন এবং করবেন না। আশা করতেছি আপনারা আমার এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে শুনবেন এবং বেদাত থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং হাউজে কাউসারের পানির জন্য অপেক্ষায় থাকবেন। আমরা সেই দিন হাউজে কাউসারের পানি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন এবং ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন যেন অন্যরা উপকৃত হতে পারে, এবং আমাকে উৎসাহ দিবেন যেন আরও নতুন অনেক কিছু নিয়ে আসতে পারি। কথার মধ্যে ভুল থাকতে পারে, ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন এবং উৎসাহ দিয়ে আরও কিছু করার আগ্রহ দিবেন। সব ভালো থাকবেন সবাই।